এখন দেখেন এই যে মাছের প্রজেক্টে আছি আমরা এখন। এখানে মানে একদম টানা রোদ, এত পরিমাণ রোদের তাপ, বাবারে যে গরম পড়ছে। তারপরেও মানে আজকে হাউসটা পরিষ্কার করাই লাগবে, না করলে হবে না, অনেক নোংরা হয়ে গেছে, নাহলে মাছগুলো সব মারা যাবে। এই জন্য টানা রোদের ভিতরে আমরা এখন এটা করতেছি। এই পাশে একটা হাউস, এই যে বাগদা মাছের, এটাও পরিষ্কার করছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বাগদা মাছের হাউস, ওর ভিতরে বাগদা মাছ আছে, দেখা যাচ্ছে না, ওই যে সাইডে ঘুরতেছে সব, ওই যে সাইডে সব বাগদা মাছ। তো ওইখানে হচ্ছে মাটি মাটি রাখছিলাম, কারণ বাগদা মাছের জন্য মাটি দিতে হবে, এজন্য ওতে অল্প কিছু মাটি দিচ্ছিলাম এই হাউজে। এই যে দেখেন এই হাউজের পানিগুলো সব এই যে বের করে দিচ্ছি, বের করে দিয়ে এই হাউজের মাছগুলো সব ওই সাইডে নিয়ে যাব। ওই সাইডে নিয়ে ওই যে ওইখানে রাখবো, ওই বড় হাউজে দিলে দ্রুত বড় হয়ে যাবে। দেখেন আমি কোথায় নেমে গেছি, মাছ ধরবো এখন। এই হাউসটাতে অনেকগুলো মাছ, সব ছোটো ছোটো পোনা মাছ। তো এগুলো সব হচ্ছে পানি নোংরা হয়ে গেছে অনেক, এর জন্য পানিটা চেঞ্জ করে এদের একটা বড় হাউস আছে ওই সাইডে, ওই হাউসে দিয়ে দেবো। এই যে দেখেন আবার কিছু মলির বাচ্চা উঠালাম, সকালে কিন্তু অনেকগুলাই উঠাইছি, এখন দেখি আবার বাচ্চা দিছে। দেখেন কতগুলা ব্ল্যাক মলির বাচ্চা, আর এই যে প্ল্যাটির বাচ্চা আছে। দেখেন এই সাইডে আছে হচ্ছে আপনার ওই যে ফাইটারগুলো অনেক সুন্দর, ফাইটারগুলো অনেক সুন্দর, অনেকগুলাই আছে এখানে, অনেকগুলাই রাখা আছে। এর ভিতরে কিছু বাচ্চা করাইছিলাম, যে এই সাইডে কিছু বাচ্চা করাইছিলাম। একটু বসে নি, একটু রিল্যাক্স করে নি, মাথাটা তো সব ঘুরে গেছে একদম। তো ভালো থাকেন আপনারা। মাছগুলো উঠে ওই হাউসে দিয়ে দেব, তারপরে বাসায় চলে যাব, বাসায় যেয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।